হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরো রেগুলার পোস্ট থাকছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। এখানে তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। কেন কি এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তাই কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, তোমাদের এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি এজ লিমিট, বয়সে ছাড় আছে কিনা, অ্যাপ্লাই মোড কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার ফার্স্ট ডেট এবং লাস্ট ডেটটা সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে মার্চ মাসের 12 তারিখ থেকে, এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে, বলে রাখি, 1/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আর সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। তো দেখো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে। তো দেখো একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে কি সিলেকশন প্রসেস থাকছে, সবার প্রথমে এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং তোমাদের এখানে নলেজ ইন রিলেটিভ ফিল্ড, অর্থাৎ যেই ফিল্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই ফিল্ডের নলেজ থেকেও তোমাদের কিছু প্রশ্ন থাকবে। সেটা প্রত্যেকটা পোস্ট ক্যাটাগরির ক্ষেত্রে না, যেগুলো ক্ষেত্রে লাগবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। টোটাল 100 নম্বরের এখানে কিন্তু সিলেকশন প্রসেস থাকছে। এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথম পোস্টের নাম রয়েছে সাইরাং অফ ল্যাস্কার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 57টা। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রেও এখানে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে লাস্কার 1, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 192টা, এবং রয়েছে ফায়ারম্যান বোট ক্রু, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 73টা। এইভাবে কিন্তু ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে। এবং আরেকটা পোস্ট রয়েছে তোপাস বলে আরেকটা পোস্ট রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এগুলো ছাড়াও এখানে কিন্তু ব্যাকলগে কিছু ভ্যাকেন্সি রাখা হয়েছে। ব্যাকলগ বলতে আগের বছর এগুলো কিন্তু ফিল আপ হয়নি, এই সিট গুলো কিন্তু ফাঁকা ছিল। তো ব্যাকলগে কিন্তু এখানে দেখো ল্যাস্কার 1-এ রয়েছে টোটাল 33টা ভ্যাকেন্সি, ফায়ারম্যান বোটে রয়েছে তোমাদের এখানে টোটাল 5টা ভ্যাকেন্সি, এবং তোপাসে রয়েছে 1টা ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু প্লাস এগুলো কিন্তু যুক্ত হবে। তো ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু বেশ ভালো রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে দেখো নেচার অফ ডিউটি বলে দেওয়া হয়েছে, কি ধরনের কাজ তোমাদের করতে হবে। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখতে পারো কি ধরনের কাজ তোমাদের করতে হবে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছর, এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা এসসি এসটি ক্যাটাগরি আছো 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া পিডব্লিউবিডি ক্যাটাগরিরা এখানে কিন্তু যে ধরনের ছাড় থাকে সে ধরনের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তো তোমরা ছাড় পেয়ে যাবে। তোমরা যদি ডিজাইরেবল ডিফেন্স সার্ভিস পার্সন হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এক্স অগ্নিবীর হয়ে থাকলেও কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, যে ধরনের তোমরা ছাড় পেয়ে থাকো। এবং যদি তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো উইথ 3 ইয়ার্স কন্টিনিউস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে কিন্তু তোমরা এখানে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে বলে রাখি। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলা হয়েছে, যেদিন নোটিফিকেশন রিলিজ হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে, সেই দিন থেকে 21 দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশন রিলিজ করা হয়েছে 12 তারিখে।
12/3/2025 নোটিফিকেশন রিলিজ হয়েছে এমপ্লয়মেন্ট নিউজে, এবং সেই দিন থেকে 21 দিন যদি কাউন্ট করো তো 1/4/2025 রয়েছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস একদমই কম আছে। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো, কিংবা যদি তোমরা পিডব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো, কিংবা তোমরা যদি ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্সোনাল ইন ইন্ডিয়ান নেভি 2025। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট অফ বোট ক্রু স্টাফ ইন ইন্ডিয়ান নেভি। তো তোমাদের এখানে কিন্তু বোট ক্রু স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশন লাগবে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, প্রথম পোস্ট রয়েছে যেটা সাইরেন অফ ল্যাস্কার্স, যেখানে বলা হয়েছে তোমরা যদি 10 পাস করে থাকো যে কোনো ইনস্টিটিউট থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের সাইরেন সার্টিফিকেট গ্র্যান্টেড আন্ডার আইল্যান্ড ভেসেলস অ্যাক্ট 1917 অর মার্চেন্ট শিপিং অ্যাক্ট 1958 থাকতে হবে এই সার্টিফিকেটটা। এবং বলা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ সাইরেন ইনচার্জ অফ এ রেজিস্টার্ড ভেসেল অফ 20 হর্স পাওয়ারের। এই তোমাদের যে এক্সপিরিয়েন্সটা বলা হয়েছে এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু অবশ্যই থাকতে হবে। পরবর্তী পোস্ট থাকছে ল্যাস্কার, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি 10 পাস করা থাকে ফ্রম এ যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং যদি তোমাদের সুইমিং জানা থাকে এবং যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রেজিস্টার ভেসেলের ওপরে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে ফায়ারম্যান, যেখানে বলা হয়েছে তোমাদের যদি 10 পাস করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে, এবং যদি তোমরা সুইমিং জেনে থাকো, এবং যদি সার্টিফিকেট থেকে থাকে কমপ্লিট প্রি সি ট্রেনিং কোর্সের উপরে, তাহলে তোমরা এই ফায়ারম্যান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর টোপাস পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে 10 পাস থাকতে হবে, এবং যদি তোমাদের সাঁতার জানা থাকে সুইমিং জানা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু তোমাদের কাছে কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়নি টোপাস পোস্টের ক্ষেত্রে, এবং অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে। যদি থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবার আসি সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো, এখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন। সবার প্রথমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করে শর্টলিস্ট করা হবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কল করা হবে না, শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে কল করা হবে। তারপরে এখানে তোমাদের একটা রিটেন টেস্ট করানো হবে। রিটেন টেস্টে তোমাদের দেখো বলা হয়েছে জেনারেল নলেজ বা জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি, এবং তোমাদের কিন্তু অ্যাপটিটিউড থেকে যে প্রথম পোস্টগুলো থাকছে টোপাস বাদ দিয়ে 20 নম্বরের পরীক্ষা হবে, টোপাস পোস্টে 40 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল ইংলিশে হবে 20 নম্বরের পরীক্ষা এবং টোপাসে হবে টোটাল 40 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেসে হবে 10 নম্বরের পরীক্ষা ল্যাস্কার ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে, এবং তোমাদের যেই টোপাস পোস্ট রয়েছে সেখানে 20 নম্বরের হবে। এবং জেনারেল নলেজ ইন রিলেটিভ ফিল্ডের ওপরে কিন্তু টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। টোপাস পোস্টের ক্ষেত্রে কিন্তু ফিল্ড রিলেটেড কোনো প্রশ্ন থাকবে না, সমস্ত প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, জেনারেল তোমাদের রিজনিং এইগুলো থেকে কিন্তু করা হবে। টোটাল 100 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হবে। সিলেবাসটা কিন্তু এখানে পুরোটা দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্ট আসবে, কোথা থেকে প্রশ্ন আসতে পারে। তাই কিন্তু অবশ্যই তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে সিলেবাসটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে কিন্তু মানে যেই প্রিপারেশনটা আছে সেটা নিয়ে কিন্তু শুরু করতে পারো। তোমাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তাই অবশ্যই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের কিন্তু বারবার চেক করতে হবে।
এবং অ্যাপ্লাই করার সময় অবশ্যই কিন্তু তোমরা ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে দেবে, যেটা প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়, কেননা সমস্ত রকম যোগাযোগ কিন্তু এই ফোন নাম্বার এবং ইমেল আইডি থ্রুতেই করা হয়। এবং অন্যান্য যা যা ডকুমেন্টস চাইবে, যেমন ধরো ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো যদি চাই, ফোন নাম্বার, তারপরে তোমাদের যে পাসপোর্ট সাইজের ফটো আছে, সিগনেচার, অন্যান্য ডকুমেন্টস, সমস্ত কিছু কিন্তু তোমাদের ঠিকঠাক ভাবে আপলোড করতে হবে। আপলোড করে তোমরা কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারো, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এবং যদি এলিজিবল থাকো। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। কোথা থেকে ভিডিওটা দেখছিলে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা ইন্টারেস্টেড রয়েছো কিনা অবশ্যই কিন্তু সেটাও আমাদেরকে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।